বন্ধুরা নমস্কার। ফরগেটফুলনেস, ভুলে যাওয়া, খুব বেশিরভাগ সেই লোকদের যাদের বয়স হতে চলে তারা অনেকগুলো জিনিস ভুলে যায়। চশমা কোথায় রাখলো, ফোন কোথায় রাখলো, বাজার থেকে জিনিস আনতে কিনলো, পয়সা দিল, কিন্তু জিনিসটা দোকানে ছেড়ে দিয়ে চলে এলেন। এরকম ভুলে যাওয়া অসুখ অনেক বয়স্ক লোকের মধ্যে দেখা যায়। এই ব্যাপারেই নিয়ে আমরা আজকে কথা বলব। এটাকে বলা হয় ফরগেটফুলনেস, ভোলার সমস্যা। কারণটা হচ্ছে খুব বেশি টেনশন, খুব বেশি চিন্তা করা, অ্যাংজাইটি, অবসাদ, ঘুমের অভাব, উম্র বয়স বাড়ার সঙ্গে। আর সবচেয়ে বড় কারণ যেটা হচ্ছে ওটা হচ্ছে বি12-এর অভাব, থাইরয়েডের প্রবলেম, খুব বেশি মোবাইল স্ক্রিন দেখার জন্য হতে পারে, মস্তিষ্কে কমজোরি হতে পারে, এবং সেই লোকদের বেশিরভাগ হয় যারা মদ এবং নেশা খুব বেশি করে। তার ফলে এটা অ্যালজাইমার্সের মধ্যে পরিবর্তন হয়ে যায়। এটা অসুখটা বহুত লম্বা সময়ের অসুখ। প্যাথোফিজিওলজি কী আছে আসলে আমরা জানি। মস্তিষ্কে নিউরনস যে আছে, নার্ভ সেল আর নিউরো ট্রান্সমিটারের ক্ষমতা কমে যায়। তার ফলে স্মৃতিশক্তি প্রভাবিত হয়। মুখ্য পরিবর্তন হচ্ছে নিউরনসের মাঝখানে সঞ্চার এর অভাব, এসিটাইল কলিন নিউরো ট্রান্সমিটারের অভাব, মস্তিষ্কের মধ্যে রক্ত প্রবাহ অভাব, তনাও, টেনশন, খুব বেশি মানসিক কাজ করলে এই সমস্যাটা হতে পারে। কিছু মনেই রাখতে পারে না, স্মৃতিশক্তি এত কম হয়ে যায় যে তাকে অনেকক্ষণ চিন্তা করতে হয় যে এটা কি চিন্তা করেছিলাম, ওটা কি চিন্তা করেছিলাম, এখানে কি রেখেছিলাম, ওইখানে কি রেখেছিলাম। লক্ষণ, সিমটমস: কথা ভুলে যাওয়া, নাম মনে না রাখা, যে জিনিসটা পড়েছেন সেই জিনিসটা ভুলে যান, একটা জিনিস যেটা মনে ছিল সেটাও ভুলে যায়, এবং মানসিক থকাওয়াট, মেন্টাল টায়ার্ডনেস, ভ্রম, মাঝখানে অসামঞ্জস্যে পড়ে যায়, এটা কী হবে, ওটা কী হবে, এটা কী হবে, ওটা কী হবে, সাথে সাথে চিড়চিড়েপন হয়ে যায়, আত্মবিশ্বাসের অভাব হয়ে যায়, আত্মবিশ্বাস থাকে না। হোমিওপ্যাথিতে এই রোগটাকে সারাবার জন্য খুব ভালো ভালো ওষুধ আছে, কিন্তু এটা তখনই কাজ করবে যখন আপনি এক্সপার্ট হোমিওপ্যাথিক ফিজিশিয়ানকে গিয়ে সম্পর্ক করবেন। আসুন আমরা এগোই, আমরা দেখি হোমিওপ্যাথিক ওষুধ কী কী আছে। প্রথম যে ওষুধ হচ্ছে বড় ওষুধ, ওটা হচ্ছে এনাকার্ডিয়াম ওরিয়েন্টালি। কমজোর স্মৃতিশক্তি, যে জিনিসটা পড়েছে সেটাও ভুলে যায় এবং মানসিক দ্বন্দ্ব হয়ে যায়। দ্বিতীয় ওষুধ হচ্ছে ব্রেটা কার্ভ। ব্রেটা কার্ভ খুব ভালো ব্রেনের উপরে কাজ করে, এবং ব্রেটা কার্ভে অনেক ভালো এফেক্ট আছে ব্রেনে। এটাকে 30 পরিস্থিতিতেই নেবেন, বেশি নেবেন না। এনাকার্ডিয়ামকেও 30 পরিস্থিতিতে নেবেন। ব্রেটা কার্ভকে 30 পরিস্থিতিতে নিয়ে আপনি দিনে 3 থেকে 4 বার খেতে পারেন। ব্রেটা কার্ভ স্পেশালি বয়স্ক লোকের ভোলার হ্যাবিট এবং মেন্টাল উইকনেস ভালো কাজ করে। ক্যালিফস একটা খুব ভালো ওষুধই। এটা 6x কিংবা 30x নেবেন বয়স্ক লোকের জন্য, আর এমনি 30 পরিস্থিতিতেও আপনারা নিতে পারেন।
ক্যালিফসে মেন্টাল টায়ারিং, মাথা কাজ করে না, স্মৃতিশক্তি কম থাকে এবং স্মৃতিশক্তিকে বাড়ায় ক্যালিফস। এটা হচ্ছে দ্য টপ র্যাঙ্ক রেমেডি। নাক্স ভূমিকা, খুব বেশি মানসিক কার্য করার লোক যেটা থাকে তাদের জন্য নাক্স ভূমিকা ওষুধই খুব ভালো কাজ করে। তার সঙ্গে যদি ওনার টেনশন থাকে, ঘুম হয় না, স্মৃতিশক্তি কমজোর হয়ে যায়, তখন নাক্স ভূমিকা ওষুধ দেওয়া হয়। ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড হচ্ছে মানসিক টায়ার্ডনেস, একটুখানি কাজ করলো আর মাথা কাজ করছে না, চলো রেস্ট করি, চল ভালো কথা। খুব বেশি কমজোরিতে ফসফরিক অ্যাসিড খুব ভালো কাজ করে। 30 পরিচিতে নিয়ে দিনে 3 থেকে 4 বার নেবেন, কমসে কম 6 থেকে 7 মাস নেবেন। মেডোরিনাম নোসোর্সের মধ্যে খুব তাড়াতাড়ি ভুলে যাওয়ার ওষুধ। মানসিক অস্থিরতা খুব ভালো কাজ করে মেডোরিনাম। এটা 200 পোটেন্সিতে দিনে 1 থেকে 2 বার নেবেন, বাদ বাকি সাপোর্টিং মেডিসিনগুলো নিতে থাকবেন। টুবারকুলিনাম ওষুধই হচ্ছে খুব ভালো ওষুধ। মানসিক রেস্টলেসনেস, কোনো জিনিসে মন দিতে পারে না, খুব তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যায়। সিফিলিনিয়াম, গভীর মানসিক কমজোরি এবং স্মৃতিশক্তিতে অনেক পড়ে যায়। স্মৃতিশক্তি অনেক পড়ে গেলে সিফিলিনিয়াম ওষুধই 200 পোটেন্সিতে দিনে 2 থেকে 3 বার নিতে পারেন, খুব ভালো কাজ করে। সার্কোর্সের মধ্যে আছে ব্রেন সুইচ, মস্তিষ্কে কমজোরি, স্মৃতিশক্তিকে ভালো করে ব্রেন সুইচ। এই ওষুধটা পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়, কিংবা জিজ্ঞাসা করলে বলবে যে এটা রেয়ার মেডিসিন, আমরা রাখি না, কিন্তু আপনারা অনলাইন সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। হাইপোথ্যালামাস, মানসিক সঞ্তুলন আর নিউরো হরমোনাল কার্যের মধ্যে খুব বেশি সহায়ক ওষুধ হাইপোথ্যালামাস। পিটুইটারিনাম পোস্টেরিয়র, মানসিক এবং তন্ত্রের কার্য ক্ষমতাতে সহায়ক মেডিসিন। বন্ধুরা, কিছু টিপস আছে, লাইফস্টাইল টিপস। বেশিরভাগ পৌষ্টিক ভোজন নেবেন, পর্যাপ্ত ঘুম নেবেন, নিয়মিত মানসিক ব্যায়াম করবেন, জব করবেন, টেনশনটাকে কম রাখার চেষ্টা করবেন, প্রতিদিন যোগা করবেন। যদি দেখবেন যে আপনার তার সত্ত্বেও আপনার স্মৃতিশক্তি কমছে না, তাহলে আপনি ইমিডিয়েট ডাক্তারকে সম্পর্ক করুন এবং হোমিওপ্যাথিক মেডিসিন খাওয়ার চেষ্টা করুন। হোমিওপ্যাথিক মেডিসিনের কোনো সাইড এফেক্ট নেই, খুব ভালো কাজ করে এবং খুব তাড়াতাড়িও কাজ করে। বন্ধুরা, আজকের জন্য এতই, এই বলে শেষ করলাম। নমস্কার। লং লিভ হোমিওপ্যাথি, লং লিভ অ্যানিম্যাল।